ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ZUSUN CM9300-D4 এই মডেলের চাইনিজ সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের কীভাবে প্রোডাক্ট অন করবেন এবং অফ করবেন সেটাই দেখাবো। তো প্রোডাকশন অন করার জন্য আমাদের মেশিনের যে এস বাটন, এই এস বাটন প্রেস করে আমাদের মেশিনের যে পাওয়ারটি আছে সেই পাওয়ার সুইচটি অন করতে হবে। অন করার পর আমাদের সামনে 976 একটি নাম্বার চলে আসবে। এখন আমাদের এই নাম্বারে আমরা চাইলে আপ এবং ডাউন কোনো বাটনে আমরা এই নাম্বারটি চেঞ্জ করতে পারতেছি না বা চেঞ্জ হবেও না। এখন আমাদেরকে এই প্রোগ্রামে ঢোকার জন্য আমাদেরকে আবার পুনরায় পি বাটন প্রেস করতে হবে। তো আমরা এখান থেকে এস বাটন চাপ দিয়ে দেখতেছি ফার্স্ট ব্যাক স্টিচ, লাস্ট ব্যাক স্টিচ কোনো বাটনে কাজ করতেছে না, প্লাস আমাদের আপ এবং ডাউন এই কোনো বাটনে কাজ হচ্ছে না। শুধুমাত্র পি বাটন প্রেস করার পর আমাদের সামনে প্রোগ্রাম নাম্বার 73 চলে আসবে। এখন এই প্রোগ্রাম নাম্বার 73কে আমরা আবার চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা এই মেশিনের যে প্রোটেকশন সেই প্রোটেকশনটা অন করব। অন করে আপনাদেরকে দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমাদেরকে P68 নাম্বারে আসতে হবে। এখানে এসে আমরা এস বাটন প্রেস করব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি নাম্বার 3000, এটাকে আমরা যদি 5000 করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের যেই আরপিএমটা আছে সেটা 5000 হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা কমিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের যে মেইন আরপিএমটা আছে সেটা কমে যাবে। তো এখন আমরা এখানে এক্সাম্পল আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 600 দিয়ে আমরা মেশিনটাকে সেভ করে দিলাম। এস বাটন দিয়ে সেভ করার পর আমরা মেশিনের পাওয়ারটা অফ করে আবার পুনরায় অন করতে হবে। তো একটি বিশেষ কথা যেটা হলো, এই মেশিনে কোনো প্রোগ্রাম চেঞ্জ করলে আমাদের মেশিনের পাওয়ারটা অফ করে অন করাটাই আমাদের জন্য বেটার, তাহলে আমাদের প্রোগ্রামটা একুরেটভাবে কাজ করে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনে ফুল প্যাডেল প্রেস করার পরও আমাদের মেশিনের আরপিএমটা খুবই কম, অর্থাৎ 600 আরপিএমে চলতেছে। এখন যদি আমরা চাই উপর থেকে এই মেশিনের আরপিএমটা একটু বাড়াবো, তো সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনের আরপিএমটা আর বাড়বে না। তো এখানে প্রোগ্রাম নাম্বার 1-এ এসে আমরা যখন এস বাটন প্রেস করলাম এখানে 600, আমরা চাইলে আর এখান থেকে আর বাড়াতে পারতেছি না, অর্থাৎ এই মেশিনটা প্রোটেকশন হয়ে গেছে আমাদের। আমরা যতটুকু প্রোটেকশন করতে চাচ্ছি সেই প্রোটেকশন অনুযায়ী আমাদের এই মেশিনের আরপিএমটা সেট আপ হয়ে গেছে। তো ডিয়ার অডিয়েন্স, এভাবে চাইলে আপনারা মেশিনের এই আরপিএমটাকে প্রোটেকশন করে রাখতে পারেন অথবা আরপিএমটাকে লক এবং আনলক করে রাখতে পারেন। আর লক করে রাখলে আপনারা এভাবে ভিতর থেকে 68 নাম্বার থেকে যেতটুকু আপনাদের প্রয়োজন ঠিক অতটুকু রেখে আপনারা ভিতর থেকে যদি সেভ করে দেন তাহলে আরপিএমটার উপর থেকে বাড়বে না। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এই যে আরপিএমটাকে লক করেছিলাম সেটাকে আরেকটু বাড়িয়ে রাখবো। আপনারা আপনাদের প্রোডাকশন অনুযায়ী, প্রসেস অনুযায়ী আপনারা এটা আরপিএমটা সেট আপ করে রাখবেন ভিতর থেকে, তাহলে আপনাদের মেশিনে কোনো ঝামেলা কম হবে। আপনারা চাইলে 3000 বা 3200, 3500 এর মধ্যে রাখতে পারেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, এই টাইপের ভিডিও পেতে আমার আরও একটি চ্যানেল আছে। আপনারা চাইলে সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেটার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে ঘুরে আসতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরপিএমটা আর একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা যদি মেশিনটাকে অন করি, অন করার পর আমরা যদি মেশিনটাকে রান করি তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটা আগের মতোই চলবে, বাট আমাদের মেশিনের যে প্রোগ্রাম নাম্বার 1 সেখান থেকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেশিনটা আবার স্পিডটা বেড়ে যাবে। এখন আমরা ভিতর থেকে আনলক করে বাড়িয়ে রাখলাম। এখন আমরা প্রোগ্রাম নাম্বার 1-এ এসে যখন এস বাটন প্রেস করলাম এখানে 600 আছে, আমরা এখান থেকে যদি বাড়িয়ে দিই আমাদের মেশিনটা অনায়াসে খুব ভালোভাবে চলবে। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।